যারা মারছে তারা হচ্ছে জামাত আর যে যাকে মারা হয়েছে সে কি বিএমপি করে। মারছে কে? প্রথম আফজাল হালাদার। আফজাল নাকি এই নিহত মাসুমের বোনের ব্যাপারে বা স্ত্রীর ব্যাপারে কি অরুচিকর মন্তব্য করেছে, সেখানে মাসুমের সঙ্গে তার ধস্তাধস্তি হয়েছে। আমি উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক। আজকে আমার একটা ছাত্র ছেলে, মানে আমার সন্তানের সমতুল্য। আজকে আমার একটা সন্তানের মতো ছেলে যদি মারা যায়, আপনি কি মনে করেন? এই ছেলের বাবা আওয়ামী লীগের হাতেও তারও পিঠেই মারিয়ে ফেলানো হয়েছে। আজকে তার ছেলেরও ওই পিঠেই মারিয়ে ফেলেছে। এটা আমরা খুব কষ্টদায়ক ব্যাপার। মারা যায় এই নির্বাচন হয়েছে 12 তারিখ। 12 তারিখ নির্বাচনের পরের দিন 10টার সময় বিএনপি এবং জামাত মারামারি বাজে, প্রায় ঘন্টাব্যাপী মারামারি হয়। এক পর্যায়ে এপক্ষ লড়াই নেয়, ওপক্ষ লড়াই নেয়। এইটা আমার ভাগ্নায় ওইটা ভিডিও করিয়া ওই যে নেটে ছাড়ছে যে এই মারামারিটা আপনারা ঠেক দেন, বিষম ভিডিও হইতেছে, দাহান পূরণ লই পড়ছে, যে অবস্থায় পারে জামাত আলারাও ঠেকান যাইতেছে না। কিন্তু এই ভিডিও করার পর এইলে তাকে সত্য হয়ে গেছে। এরপর এক পর্যায়ে দিনের দিন আর কি হুমকি দেমকি আয়, একটু কথা কাটাকাটি আয় এইভাবে, কিন্তু ওইটার মূল্যায়ন করে না, হেরাও বিএনপি করে। জামাতালারা যখন এইটা কইতে আসে, এক পর্যায়ে হইলে যাইয়া কালকে রাত্রে শ্বশুরবাড়িতে ভাত খাইয়া আমার ভাগ্না আর ভাইপো এবং ভাগ্নের বউ তিনজনে দুখান গাড়িতে আইতে আছে, পোতের মধ্যে গাড়ি রোধ করিয়া এলোফতার পিটান আরম্ভ করছে। এবং তাকে সাথে পর্যায়ে চিত্তুর হইলে আমার পাশেই বাড়ি, আইদাই অনেকে রাতে দাহান সোরা লাডি বিভিন্ন ধরনের অস্ত্র মারছে কে? প্রথম আফজাল হালাদার। নিচ্ছকে না দেখছেন যারা দৌড়ে মারছে? গেছে, আমার কাছে বলছে, এবং ওই সে সময় জীবিত ছিল, ওই সময় সব প্রমাণ দিয়েছে যে কেডা মারছে, কি হয়েছিল সে, এবং সে সময় সুস্থ ছিল। যারা মারছে তারা হচ্ছে জামাত আর যে যাকে মারা হয়েছে সে সে কি করে? বিএমপি করে। যে মারছে তার নামটা একটু বলেন। ইব্রাহিম বয়াতি, খলিল বয়াতি, আফজাল বয়াতি, ইবনুর, শাহজাহান বয়াতি এবং এরকম অনেক লোক। এরা কি সবাই একই সোনাতলা গ্রামের বাসিন্দা? শরণখোলা গ্রামের বাসিন্দা। শরণখোলা গ্রাম। যে ছেলেটা মারা গেছে, এই ছেলেটা আমাদের ছাত্র দলের ছেলে। এই ছেলে ওই দিনকার যে মারামারি হয়েছে ওই সময় ভিডিও ধারণ করছিল। যে ভিডিও ধারণ করার কারণে ওর উপরে কিছু লোকে ক্ষিপ্ত, এবং ওকে অনেকবার ওকে থ্রেট করছে, ওরে দেখাই দিবে, ওরে অনেক কিছু করবে, এরকম অনেক কিছু বলছে। তারপরে ওর শ্বশুরবাড়ি ওইখানে পাশে, ও রাত্রে ওইখানে শ্বশুরবাড়ির দাওয়াত খাইতে আসছে। দাওয়াত খেয়ে বাইরে আনার সময় উৎপাদিত থাকা কিছু লোক যারা জামাত শিবির নামে পরিচিত, এবং ওই আগের যে ঘটনা যারা ঘটাইছে এইরকমই লোক ছিল। এবং আমরা যার নাম কিছু লোকের নাম শুনছি, যারা আপনারা পাবেন মামলায়, যাদেরকে আসামি করা হয়েছে, এবং তারা জামাতের অরিজিনাল কর্মী। আমরা এই জামাতের অরিজিনাল কর্মী। এরাই ওই আমার কাছে রাত্র 9টার সময় ওইখান থেকে একটা ফোন আসে। ফোন আসার পরে আমাকে বলছিল যে আমাদেরকে বাঁচান। তখন আমি শরণখোলা উপজেলা নির্বাহী ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বলছিলাম যে স্যার এই ঘটনা, আপনি একটু দ্রুত ওইখানে পুলিশ পাঠানোর ব্যবস্থা করেন। উনি আমাকে বলছে অলরেডি আমি খবর পেয়েছি, আমি ওখানে পুলিশ পাঠিয়েছি। ওখান থেকে পুলিশ পাঠানোর পর আমার এই যে ছেলেটা মারা গেছে ওখান থেকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে এবং শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে। আমি এখানে তার নির্বাহী কর্মকর্তার এখানে বসাচ্ছিলাম। এর ভিতরে হসপিটাল থেকে আমাকে ফোন দেওয়া হয়েছে যে ভাই পরিস্থিতি খারাপ, একটু হসপিটাল আসেন। আমার সামনে আমি নিজে দেখছি একটা মানুষের মৃত্যু কাকে বলে, কীরকম, কী কষ্টদায়ক, কী বেদনাদায়ক, সেটা আপনাদের ভাষায় আমি উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক। আজকে আমার একটা ছাত্র ছেলে, মানে আমার সন্তানের সমতুল্য। আজকে আমার একটা সন্তানের মতো ছেলে যদি মারা যায়, আপনি কি মনে করেন? এই ছেলের বাবা কিছুদিন আগে, আজ থেকে কিছু বছর আগে আওয়ামী লীগের হাতেও তারও পিঠেই মারিয়ে ফেলানো হয়েছে। আজকে তার ছেলেরও ওই পিঠেই মারিয়ে ফেলেছে। এটা আমরা খুব কষ্টদায়ক ব্যাপার। আমরা তীব্র নিন্দাও জানাই এবং প্রতিবাদ জানাই। আমরা এখন পর্যন্ত আইন শৃঙ্খলার আমরা ভালো রাখার জন্য চেষ্টা করতেছি। আফজাল নাকি এই নিহত মাসুমের বোনের ব্যাপারে বা স্ত্রীর ব্যাপারে কি অরুচিকর মন্তব্য করেছে, সেখানে মাসুমের সঙ্গে তার ধস্তাধস্তি হয়েছে। তখন সে অসুস্থ, অর্থাৎ তার সমস্ত শরীর ছিল ঘর্মাক্ত, এবং ওখানে মোটামুটি যারা উপস্থিত ছিল তারা বিষয়টি শুনে উভয় পক্ষকে শান্ত থাকতে বলেছে। এবং মাসুম সেখানে বসে বলেছে আমার খারাপ লাগতেছে। মাসুমকে তাৎক্ষণিকভাবে তারা উপজেলা হসপিটালে পাঠিয়েছে, আমাদের উপজেলা হসপিটাল যেখানে, এখানে পাঠিয়েছে। এবং সেখানে পাঠানোর পরে সম্মানিত ডাক্তারবৃন্দ তার চিকিৎসার জন্য ছুটে এসেছে। ডাক্তারকে প্রশ্ন করা হয়েছে আপনারা কোনো মাইরের চিহ্ন ইত্যাদি পেয়েছেন কিনা। উনি কিন্তু জবাব দিয়েছেন
যে আসলে তাকে মারা হয়েছে কিনা বা কোথায় কি, এটা যে পোস্টমর্টমের যে রিপোর্ট আসবে সেই রিপোর্টের মধ্য দিয়ে এটা নিশ্চিত হওয়া যাবে। কিন্তু আমি কনফার্মলি বলছি যে কার্ডিয়াক অ্যাটাকের মাধ্যমেই মূলত উনি মারা গিয়েছেন। এটা আমরা দেখলাম। কিন্তু দুঃখ পরিতাপের বিষয় যে আমাদের প্রতিপক্ষ কিছু বন্ধুরা তারা ওখানে লাইভ করলো এবং সম্পূর্ণ ঘটনাটি জামাত ইসলামী ছাত্র শিবিরের কাঁধে চড়ানোর জন্য তারা অপচেষ্টা করলো। উদুর পিণ্ডি তারা বদুর গাড়ে দিয়ে তারা রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য মূলত এটা করেছে বলে আমার কাছে মনে হয়। লাশ এখন বর্তমানে পোস্টমর্টমের জন্য এই থানার থেকে লয়ে গেছে। আপনারা কি মামলা করেছেন? হ্যাঁ, মামলা করেছি। মাসুম হত্যা সংক্রান্তে আমাদের থানায় এজাহার প্রাপ্তি সাপেক্ষে মামলা হয়েছে। আমরা এজাহার নামেও 3 জন আসামিকে গ্রেপ্তার করেছি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আসামি গ্রেপ্তারের জন্য অভিযান চলমান আছে।